Hello and welcome to the last video of combined stress. So we have already solved a problem. Now we are going to solve another one, which is a little bit difficult than the previous one, as well as it will also help us to solve all sorts of problems, mm, all types of problems in combined stress in one's problem. That means যত টাইপের কম্বাইন্ড স্ট্রেসের প্রবলেম হয় সেটা এই একটা এক্সাম্পলে মোটামুটি দেয়া আছে। সো এই একটা এক্সাম্পল যদি আমরা করি তাহলে পরে আমাদের এক্সারসাইজ প্রবলেমগুলো মাচ লেস ডিফিকাল্ট লাগবে। সো লেটস স্টার্ট। সো নাম্বার ইজ 924, ওয়ার এখানে কি দেয়া আছে সেটা একটু বলে নিই আগে। সো এখানে দেয়া আছে সিগমা এক্স ইজ ইকুয়ালস টু 32 megapascal and tau xy is given as minus 20 megapascal. Sigma y দেয়া আছে এখানে minus 10 megapascal and tau yx দেয়া আছে 20 megapascal. তো এটা এখানে যেরকম আছে এখানে সিগমা y থাকবে, এটা tau yx, এটা সিগমা x, এটা tau xy এখানে অলরেডি দেয়া আছে, সো আর এটা রিপিট করলাম না। তো এখন আমাদেরকে কি কি বের করতে বলেছে? আমাদেরকে বের করতে বলেছে 1 নরমাল এবং শেয়ারিং স্ট্রেস বের করতে হবে প্রিন্সিপাল প্লেনে, নরমাল এন্ড শেয়ারিং স্ট্রেস। একটা হচ্ছে প্রিন্সিপাল প্লেনে, 2 নাম্বার হচ্ছে এমন একটা প্লেনে যেখানে ম্যাক্সিমাম ইন প্লেন শেয়ার স্ট্রেস থাকবে। একটা বের করতে বলেছে প্লেন, এমন একটা প্লেনে যেটা যেটা নরমাল at 36.8 degree and 126.8 degree with x-axis, এবং এই সবগুলো জিনিস ডিফারেনশিয়াল এলিমেন্টে শো করতে হবে। এই হচ্ছে আমাদের প্রবলেম। তো মোটামুটি যা যা বের করা লাগে সবই বের করতে হবে আর কি। সো প্রিন্সিপাল প্লেনে ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস এবং যেটাতে 36.8 ডিগ্রি থাকে সেটা। তো আগেরটার সাথে একটা ডিফারেন্স হচ্ছে যে আগেরটাতে এখানে টাউ এর মান ছিল না, এবার শিয়ার স্ট্রেস দ্যাট মিন্স টাউ এর মান আছে। সো আমাদেরকে একটু অন্যভাবে এই জিনিসটা আঁকতে হবে। সো আমরা যদি এখন মোর সার্কেল আঁকা শুরু করি, তো ফার্স্ট অফ অল আমরা একটা এক্স অ্যাক্সিস নিলাম, দেন আমরা একটা ওয়াই অ্যাক্সিস নেই আর কি।
ওকে, থাকলো এটা এরকম। সো এখন আমাদের কি আছে, এখন আমাদের দেখতে হবে এক্স এবং ওয়াই এর কি 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 আছে। সো সিগমা এক্স হচ্ছে 32 অ্যান্ড এটা হচ্ছে -20। সো আমার একটা পয়েন্ট যাবে 32 -20, সাপোজ দিস ওয়ান। আর একটা পয়েন্ট আছে হচ্ছে -10 অ্যান্ড 20। সো ধরলাম এটা -10 অ্যান্ড দিস ইজ 20 ধরি। 20 হবে না, 20, এই দুটো পয়েন্ট আছে। তো একটা এ পেলাম, একটা বি পেলাম। এখন এই দুটো জয়েন করে দিতে হবে, রাইট? হয়ে গেল জয়েন। এখন এই দুটো জয়েন করলে যেটা আসে তাহলে পরে হচ্ছে যে আমার এই একটা পয়েন্টে এটা ইন্টারসেক্ট করেছে, এটা তো সিগমা আর এটা টাউ। ওকে, সো এখন তাহলে হচ্ছে এটার মিড পয়েন্টে যেটা আছে সেই মিড পয়েন্টটা হবে আমার কি বলে, মিড পয়েন্টটা হচ্ছে আমার সি। তাহলে আমার সি বের করার কি, সি বের করতে হবে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2। এই ছিল আমার সি। তো সিগমা এক্স হচ্ছে আমার 32, সিগমা ওয়াই হচ্ছে আমার -10। তা 32 -10 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 11 হচ্ছে যে আমার তার মানে হচ্ছে এই 11টা হচ্ছে আমার সি। তো এইটুকুর মান হচ্ছে আমার 11, রাইট? গেল। এখন এটাকে কেন্দ্র করে একটা সার্কেল আঁকতে হবে। সার্কেলটা কি, মনে হয় হয়ে গেছে, রাইট? টাটাও। ওকে, তো এই আমার হচ্ছে সেই সার্কেল। লম্বা করে দিই, হচ্ছে আমার সার্কেল। তো এখন এই সার্কেল আঁকার পরে আমার কি কাজ, আমার কাজ হচ্ছে এই সার্কেল আঁকার পরে এখন বের করতে হবে যে আমার প্রত্যেকটা মান কিরকম। সো এই সার্কেল আঁকলে নগদে আমার কি করতে হবে, এখানে দুটা এটা নর্মাল আঁকতে হবে, রাইট? এটা নর্মাল এঁকে দিলাম। এঁকে দিলে এখন আমার হচ্ছে যে এটার মান কত আসে সেটা বের করতে হবে। সো আমার আর এর মান কত হবে, আর আর বের করতে হবে। আর এর সূত্র আমার ছিল কি, সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার প্লাস টাউ স্কয়ার, রাইট? সো এখানে যদি আমি বসাই তাহলে কত আসে, এখানে যদি আমি বসাই তাহলে আসে হচ্ছে 32 অ্যান্ড -10 minus minus plus, so 42 divided by 2, so 21 square plus 20 square root over, এটা দিলে আমার মান কত আসে দেখি। 21 square plus 20 square, so it gives you 29. so এটা হচ্ছে 29, এইটুকু হচ্ছে 29, রাইট? সো এটা হচ্ছে -20, এটা হচ্ছে +20। সো এখান থেকে কিন্তু আমি বের করতে পারি আমার এই কোণটা কত, এই অ্যাঙ্গেলটা কত সেটা আমি বের করতে পারি। ওকে, তো অ্যাঙ্গেল বের করব। তার আগে অবশ্য ইয়েও করা যায়, এই দূরত্বটাও বের করা যায়। এই দূরত্বটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কত আসে,
এই রাইট ট্রায়াঙ্গেল থেকে আমি যদি বের করতে চাই তাহলে পরে আসা হচ্ছে আমার 20 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 29 স্কোয়ার, রাইট? সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 29 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, যত আসে তত দেখি কত আসে। সো 29 স্কোয়ার ইজ 841 minus 400. So that brings us 21. So এইটুকু হচ্ছে 21. Okay. So 11 plus 21. এইটুকু 29. এইটুকু হচ্ছে 21. Okay. So আমরা পেয়ে গেছি 21. Okay. Now এখন আমরা কিন্তু এই কোণটা বের করতে পারি। আমরা জানি tan 2 theta is equals to, এটা কিন্তু 2 theta, so tan 2 theta is equals to এই লম্ব বাই অতিভুজ লম্ব বাই ভূমি, so 20/21. so এখানে আমি 2 theta মান বের করতে পারি। so এটা দিলে আমার আসে 2 theta equals to 43.6 ডিগ্রি। so এটা আছে 6 ডিগ্রি। এই হচ্ছে আমার কোণ। সো আমার অ্যাকচুয়ালি যত টাইপের ইয়ে আছে ডাটা বের করা দরকার সব বের হয়েছে। এখন আমাকে কি বলেছে? আমাকে বলেছে প্রিন্সিপাল প্লেনে নরমাল এবং শিয়ারিং স্ট্রেস। প্রিন্সিপাল প্লেন মিন্স যেই প্লেনে শিয়ারিং স্ট্রেস উইল বি ইকুয়ালস টু 0। প্রিন্সিপাল প্লেন মিন্স শিয়ারিং স্ট্রেস উইল বি ইকুয়ালস টু 0। সেখানে আমার সিগমার মান কত হবে? তো তার মানে হচ্ছে আমার এই ভ্যালু এবং এই ভ্যালু এই দুটো চাচ্ছে, সিগমা 1 এন্ড সিগমা 2 এটা চাচ্ছে তারা। এটা তো ও ছিল। তো এখন যদি আমি নাম দিই, এটা ডি, এটা ই, ওকে, এই দুটার নাম যদি দেয় তাহলে আবার চাচ্ছে ওডি এর মান চাচ্ছে আর ও ই এর মান চাচ্ছে। ওকে, ওডি এবং ও ই এর মান চাচ্ছে। সো ওডি এর মান কত হবে আমার? সিগমা 1। সিগমা মানে ম্যাক্সিমাম প্লেন। সো এ বের করছি আমরা, সিগমা 1 ইকুয়ালস টু ওডি। ওডি মিন্স ওসি আছে 11 আছে আমার, প্লাস হচ্ছে সিডি। সিডি আছে আমার, সিডি মিন্স সিডি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু হচ্ছে আমার রেডিয়াসটা, রাইট? সিডি এবং সিএ সেম রেডিয়াস, সো তার মানে এটা হচ্ছে 29, সো 40 মেগাপাস্কেল। সিগমা 2 হচ্ছে আমার এটা ও ই। ও ই মানে হচ্ছে আমার এটা একটা নাম দেওয়া দরকার, না দেওয়া হবে। সো ও ই, ও ইটা আমার কি? ও ইটা হচ্ছে আমার এই এখান থেকে ও ই সি, সিই মাইনাস হচ্ছে ওসি, তাই না? তো সিই হচ্ছে আমার 29, সো 11, সো 11 minus 29 is equals to minus 18 megapascal. আমরা কি এটা বুঝতে পেরেছি? আমার মনে হয় বুঝতে পেরেছি। সো এটা হচ্ছে ওই, ওই is equals to ওসিটা তো হচ্ছে আমার পজিটিভ, সো ওসি মাইনাস সিই। এবার যদি ধরি তাহলে পরে আসবে ওই।
সো এইভাবে আসছে -18। সো আমাকে বলেছে প্রিন্সিপাল প্লেন, দ্যাট মিনস সেখানে শেয়ারিং স্ট্রেস আমার 0 থাকে, সেই শেয়ারিং স্ট্রেসে সেই প্লেনে আমার এই নরমাল এবং শেয়ারিং স্ট্রেস কত থাকবে। তো এইটাতে তো আমার প্রিন্সিপাল প্লেনের শর্তই হচ্ছে শেয়ারিং স্ট্রেস 0। সো দ্যাট মিনস এটার সাথে করেসপন্ডিং টাউ ইকুয়ালস টু 0। ওকে, এখন যদি আমাকে বলে যে ওকে, এবং বলেছে ডিফারেনশিয়াল এলিমেন্টে শো করতে, তার মানে আমার ডিফারেনশিয়াল এলিমেন্টে এটা শো করতে হবে। সো আমাকে এটা আঁকতে হবে। সো ডিফারেনশিয়াল এলিমেন্ট যদি আমি আঁকতে হয়, তার মানে আমার নর্মাল যে এক্স ওয়াই প্লেন থাকে, সেই এক্স ওয়াই প্লেনটা তো থাকবে না, রাইট? সেই এক্স ওয়াই প্লেন থেকে আমার সরে আসতে হবে কত, এই যে 43.6 আছে এখানে বের করেছি আমরা, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 থেটা। তার মানে আমার ডাবল আছে, মোর সার্কেল তো ডাবল থাকে, তার মানে আমার টিল্ট হতে হবে কতটুকু, টিল্ট হতে হবে 43.6 ডিভাইডেড বাই 2 পরিমাণ অংশ। That gives us 21.8 ডিগ্রি। তার মানে হচ্ছে আমার ডিফারেনশিয়াল এলিমেন্টটা 21.8 ডিগ্রিতে টিল্ট হবে, এবং সেটা আবার যখন মোর সার্কেলে আসে তখন সেটা আবার তার ডাবল অ্যাঙ্গেলের ইয়ে হয়, টিল্ট হয়, তার মানে 43.6 ইয়েতে হয়। সো আলটিমেটলি, সো মাই differential element will look like this, এরকম এরকম এরকম, একটু বড় করে দিই। ওকে, সো এই যে এইটা হচ্ছে আমার 21.8 ডিগ্রি। হ্যাঁ, এটার উপরে এখন আমার কি কি থাকবে, এটার উপরে আমার সিগমা 1 এবং সিগমা 2 থাকবে। তো সিগমা 1 আমার হচ্ছে 40, এটা পজিটিভ, সো দ্যাট ইজ টেনজাইল। আর সিগমা 2 থাকবে হচ্ছে গিয়ে -18, যেহেতু নেগেটিভ দ্যাট মিনস ইট ইজ compressive, so -18 megapascal। টাও এর যেহেতু 0, তার মানে কোনো শেয়ারিং স্ট্রেস থাকবে না। সো আমার এ সলভ করা শেষ, এটা সলভ করা শেষ। কি করেছি, ভেরি ইজি। প্রথমে যেটা আছে সিগমা এক্স এবং টাও এক্স এর স্থানাঙ্ক দুইটা মেপেছি, দুটো যোগ করার পরে আমরা সূত্রের সাহায্যে সি এর ভ্যালুটা বের করেছি, যেটা 11 দূরত্বে আছে পয়েন্ট থেকে। সো আমরা হচ্ছে যে এখান থেকে 11 দূরত্বে পয়েন্ট আছে, তো সেখানে আমরা কেন্দ্র ধরে বাকি পোর্শনটা হচ্ছে আমার রেডিয়াস। সো ড্র অন সার্কেল। সার্কেল ড্র করার পরে আমাদের যা যা প্রয়োজনীয় দরকার আছে, এখান থেকে একটা নর্মাল টেনেছি, এখান থেকে একটা নর্মাল টেনেছি। তো এটার মান তো আমরা জানি, 20 যখন পুট করেছি তখন তো 20 নিচে আসছে আর 20 উপরে আসছে, সো মান আমরা জানি 20। সূত্রের সাহায্যে আমরা 29 রেডিয়াস এটাও জানতে পেরেছি। সো এই দুইটা জানলে অটোমেটিক্যালি আই ক্যান ফাইন্ড আউট দিস ওয়ান, রাইট? পিথাগোরাসের সূত্র দিয়ে 21 বের করে নিয়েছি। নেওয়ার পরে এখন 20 এবং 21 আমরা জানি tan 2 থিটা। সো tan 2 থিটা অবশ্য বের না করেও বের করা যেত, সাইন দিয়েও বের করা যেত, সমস্যা নেই। tan 2 থিটা মিন্স দ্যাট ইজ 43.6। এখন তাহলে আমার বের করতে বলেছে প্রিন্সিপাল প্লেনে আমার নর্মাল এবং শেয়ারিং স্ট্রেস কত। প্রিন্সিপাল প্লেনের শর্ত হচ্ছে যেই প্লেনে শেয়ারিং স্ট্রেস 0 হয় সেটাকে প্রিন্সিপাল প্লেন বলে। সো শেয়ারিং স্ট্রেস 0, দ্যাট মিনস টাবে কোনো মান থাকা যাবে না। সো এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল প্লেন। তো এখানে হাইয়েস্ট আমার পয়েন্ট এবং লোয়েস্ট পয়েন্ট এই দুটো বের করতে হবে। সো সিগমা 1 আমরা বের করেছি উইথ দ্য হেল্প অফ ট্রাইগোনোমেট্রি। সো সিগমা এন্ড ওডি, সো এইটুকু তো আমরা 11 জানতাম, 21 আর 29 হচ্ছে আমার এই সিডি এবং সিএ যেহেতু একই রেডিয়াস, সো আমরা বের করতে পেরেছি 40। এবং এটা যেহেতু সিই ইজ মাই রেডিয়াস, সেখান থেকে আমার এই ওসি পোর্শনটা বাদ দিলেই আমার সিগমা 2 বের হয়ে আসছে। আর যখন এই এই মোর সার্কেল থেকে আমি যখন ডিফারেনশিয়াল এলিমেন্টে শিফট করব, তখন আমার এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে অর্ধেক। তার মানে হচ্ছে 43.6 আমি যেহেতু পেয়েছি, তার মানে তার অর্ধেক পরিমাণ অ্যাঙ্গেলে এই জিনিসটা টিল্ট করবে।
সো টিল্ট করে আমি ডিফারেনশিয়াল এলিমেন্টটা এঁকেছি। সো আমার এ পোর্শন যে প্রিন্সিপাল প্লেনে কিরকম হয় সেটা আমার বের হয়ে গিয়েছে। সো 40 এবং 40 এটা পজিটিভ, সেহেতু এটা হচ্ছে আমার টেনসাইল। যেহেতু এটা নেগেটিভ আসছে সেহেতু এটা হচ্ছে আমার কম্প্রেসিভ, এবং আমার এই কোণটা 21.8 ডিগ্রি থিটায় ঘুরেছে, টিল্ট হয়েছে। So first one is finished. Second one is plane in maximum in plane shear stress. তার মানে হচ্ছে shear stressটা ম্যাক্সিমাম হতে হবে। shear stress ম্যাক্সিমাম কোথায়? shear stress ম্যাক্সিমাম মানে হচ্ছে এই shear stressটা যত হাইয়েস্ট যে পোর্শনটা। সো আমি যদি এখান থেকে একটা লাইন টানি, এই যে লাইনটা, এইটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ইন প্লেন shear stress। এই হচ্ছে সেই প্লেনটা যেখানে আমার shear stressটা ম্যাক্সিমাম থাকবে। সো এইটাকে যদি আমি নাম দিই এফ, এটাকে নাম দিই জি। সো এইটার যে টাওয়ার মানটা হবে সেই টাওয়ার মানটাই হবে আমার ম্যাক্সিমাম টাওয়ার মান। সো এটা খুব ইজি, বিকজ দিস ইজ দ্য রেডিয়াস। সো এটা হচ্ছে আমার পজিটিভ 29 আর এটা হচ্ছে আমার নেগেটিভ 29। সো দ্যাট ইজ মাই হাইয়েস্ট নাম্বার, হাইয়েস্ট ভ্যালু অফ টাও। এটা এখান থেকে দেখতে পাচ্ছি আমি। সো হাইয়েস্ট ভ্যালু অফ টাও ইজ 29। সো আমার এটাই হচ্ছে ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস, দ্য প্লেন অ্যাট উইচ ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেস এক্সিস্ট। এই প্লেনটার টাওয়ার মান হচ্ছে 29 প্লাস 29 আর মাইনাস 29। এবং যেহেতু এটা সি পয়েন্টে আছে, সো ইন বোথ কেস প্লাস 29 এর জন্য আমার সিগমা এক্স 11, মাইনাস 29 এর জন্য সিগমা এক্স 11। এটা যদি এখানে হতো, এখানে যদি আমার হাইয়েস্ট হতো, আমার ও এবং সি যদি একই পয়েন্টে আসতো, তাহলে পরে আমার সিগমার মানই থাকতো না। যেহেতু ও এবং সি দুটো ডিফারেন্ট পয়েন্ট, সো তার মানে আমার এখানে সিগমাটা আছে। I think it is up to now it's clear. Okay, so 29 is my highest in plane shear stress. এখন প্রশ্ন হচ্ছে এই শেয়ারিং স্ট্রেস যেটা আছে, এই শেয়ারিং স্ট্রেসটা তাহলে আমার তাহলে হচ্ছে আমার এই ইয়েটা কততে টিল্ট হবে। আমি যখন এটাকে এই যে বলেছে ডিফারেনশিয়াল এলিমেন্টে শো করতে, সো ডিফারেনশিয়াল এলিমেন্টে যদি আমার শো করতে হয় তাহলে কত অ্যাঙ্গেলে জিনিসটা টিল্ট হবে সেটা আমাকে বের করতে হবে। সেটা বের করতে হলে আমাকে দেখতে হবে যে হাউ মাচ ইজ মাই ইয়ে গিভেন। আচ্ছা, সো এখানে বলা হয়েছে যে শেয়ারিং স্ট্রেসটা কি হয়। শেয়ারিং স্ট্রেসটা অলওয়েজ প্রিন্সিপাল স্ট্রেসের সাথে, প্রিন্সিপাল প্লেনের সাথে 45 ডিগ্রি অথবা 45 90 ডিগ্রি ইয়েতে 90 ডিগ্রি অ্যাপার্টে থাকে। ওকে, আমাকে বলা হয়েছে যে প্লেন ইজ অলওয়েজ 90 ডিগ্রি অ্যাপার্ট। ওকে, সো দ্যাট মিনস আমার এখান থেকে এখান থেকে যেটা থেকে শুরু হয়েছিল, এখান থেকে আমার এটার এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস 43.6, রাইট? 90 ডিগ্রি প্লাস 43.6 কত আসে? 90 প্লাস 43.6 equals to কত? 133.6, রাইট? 133.6 দূরত্বে আছে। এটা হচ্ছে মোর সার্কেলে। সো যখন আমি আবার ডিফারেনশিয়াল এলিমেন্টে ব্যাক করব, তখন এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে কত আসে?
66 বা 65 এই টাইপের কিছু আসবে, 66.8 ডিগ্রি আসবে। সো আমি যখন ডিফারেন্সিয়াল আঁকতে যাব, এখন আমরা বিটা ক্যালকুলেট করছি, এটা আমরা জানি। সো আমরা যখন বি ক্যালকুলেট করতে যাচ্ছি, বি ডিফারেন্সিয়াল আঁকতে যাচ্ছি, তখন কি হচ্ছে, then I have to tilt my whole differential thing into positive 66.8 degree, তার মানে এই 66.8 হলে this will be my differential element. Okay, okay, এটা আমার ডিফারেন্সিয়াল এলিমেন্ট। এবং এইখানে আমার তাহলে এখন যে মানগুলো আছে সেই মানগুলো বের করতে হবে। এখন আমার এই ইয়ে সিগমা এবং টাউ এর মান বের করতে হবে। সিগমার মান আমি বের করেছি 11 ফর এভরি কেসেস। সো সিগমা ইজ পজিটিভ, সো সবগুলোতে পজিটিভ হলে সবই আমার টেনজাইল হবে। and shearing stress আমি বলেছি 29 is the highest one, so সবই যেহেতু পজিটিভ, so 29 ওকে ওকে ওকে, আই মেড আ মিস্টেক, একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা আগে ঠিক করি তারপরে বলছি। আচ্ছা, ওকে, সো বলেছে যে ইন প্লেন শেয়ার স্ট্রেস নর্মাল এবং শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে, দ্যাট মিনস হচ্ছে আমার যে শেয়ারিং স্ট্রেসটা থাকবে সেটা হচ্ছে আমার 66.8 ডিগ্রিতে টিল্ট করতে হবে, পজিটিভ 66.8 ডিগ্রি। দ্যাট মিনস এটার ক্ষেত্রে মিলে গেছে, এইটা হবে, এটার ক্ষেত্রে বলে দিই, আগে আঁকি তারপরে ব্যাখ্যা দিলে মনে হয় ভালো হবে। সো আমার হচ্ছে এই যে এই নর্মাল যে এটা আছে এইটার সাথে এটার কোণটা হবে 66.8 ডিগ্রি, এটার ক্ষেত্রেও তাই, এটার সাথে এটার কোণটা হবে 21.8 ডিগ্রি। ওকে, right, so ultimately this will result the same thing. Okay, no problem. So এই যে আমার এই ফোর্সটা বের হবে, এই ফোর্সটা হচ্ছে আমার 66.8 ডিগ্রি টিল্টে থাকবে এবং সেই অনুযায়ী বাকিগুলো অ্যাক্ট করবে। ওকে, আমি তো আগে বলেছি এটা হচ্ছে 11, এটা হচ্ছে 11, আর এটা হচ্ছে আমার 29, এটাও 29, এটাও 29, এটাও 29, 11. Okay, so ultimately this will be my maximum shear stress এর যে differential element, সেই এলিমেন্টটা বের করা হলো। So that means we have solved the number B. এখন নাম্বার সি is 36.8 ডিগ্রিতে, প্লেনের নর্মাল থাকবে 36.8 ডিগ্রিতে, দ্যাট মিনস প্লাস 36 যদি আমার এই ডিফারেন্সিয়ালে থাকে, মোর সার্কেলে যে এটা ডাবল হয়ে যাবে, রাইট?
মোর সার্কেল হবে ডাবল, দ্যাট মিনস 36.8 টু 2, 36 দুগুণে 72, 72 আর হচ্ছে আমার 16, রাইট? সো 73.6 ডিগ্রিতে আমার একটা কোণ আঁকতে হবে। এটা তো আমার এখান থেকে 73.6 ডিগ্রিতে কোণ আঁকতে হবে। 73.6 ডিগ্রি হচ্ছে, তাহলে এটুকু আমার 43.6 আছে। তাহলে এখান থেকে 30 যদি যোগ করি, তাহলে পরে আমি একটা লাইন টানতে পারবো, যে লাইনটা suppose this is that line, এই হচ্ছে সেই 76 ডিগ্রি। এখন এটা থেকে আমি আবার আগের মতো ড্র করব, মিশে গেছে, মিশে যাওয়ার কথা না, সেম হওয়ার কথা না। তো এখান থেকে আমি এখন বের করব যে এইটার জন্য, এই অ্যাক্সিসের জন্য আমার কি মান আসে, এই অ্যাক্সিসের জন্য আমার কি কি মান আসে, এবং সেটার জন্য সিগমা 1 এবং সিগমা 2 কত আসে, এবং টাও কত আসে। তো সিগমা আমার বের করাটা খুব একটা কঠিন হবে না, কারণ হচ্ছে এটাও সেই 29ই আছে, এটাও 29, এটাও 29, রাইট? তাহলে বের করতে হবে যে এই টাউটা কত, এইটুকু কত, সেটা বের করতে হবে, right? এটা বের করতে হবে, আর এই সিগমাটা কত, এটার জন্য এটা কত সেটা বের করতে হবে। সো 29 যেহেতু আছে এবং যেহেতু আমার কোণও দেওয়া আছে, সো এটা বের করাটা ডিফিকাল্ট হওয়ার কথা না। সো 29 cos 30 হয়ে যাবে আমার এইটুকু দূরত্ব, রাইট? সো আমার সিগমা যদি আমার বের করতে হয়, সো আমার হচ্ছে সিগমা ও থেকে এইটার দূরত্ব, ও থেকে এটার দূরত্ব যদি বের করতে হয়, এই পয়েন্টের দূরত্ব যদি বের করতে হয়, তাহলে হচ্ছে আমার 11 তো আছেই, 11 এর সাথে যোগ করতে হবে 29 cos 30, ওকে? সো cos 30 is equals to half সম্ভবত, right? So that gives us 25.11 plus 11, so it is 36.1, আর টাও কত হবে, টাও হবে 29 sin 30, 29 sin 30 হলে sin 30 half, so that means 14.5, ওকে? সো এটা হচ্ছে আমার 14.5 মেগাপাস্কেল, আর এইটুকু হচ্ছে আমার 36.1। তাহলে এখন এইটুকু কতটুকু বের করবো, এইটুকুর মান কত হবে? তো এটা হবে আমার একইভাবে 29 cos 30, এটা 30 হলে এটা 30, সো 29 cos 30, তো সিগমা প্রাইম হবে আমার 11 minus 29 cos 30, সো এই ক্ষেত্রে আসবে হচ্ছে minus 14.1, টাও প্রাইম আমার আগের মতো 29 sin 30, বাট নেগেটিভ আসবে, সো minus 14.5 মেগাপাস্কেল, ওকে? ওকে, এবং এটার জন্য আমার কোণ দেয়া আছে 73.6, সো আমার তো কোণ দেয়াই আছে, সেটা হচ্ছে 36.8। সো এটা যদি ডিফারেন্সিয়াল আঁকি আমি, এইটার ডিফারেন্সিয়াল আঁকতে গেলে
সি এর জন্য যদি ডিফারেন্সিয়াল আঁকি তাহলে পরে আমাকে এর জন্য ডিফারেন্সিয়াল আঁকতে গেলে সো আমার হচ্ছে 36.8 রাইট এক্স ওয়াই থেকে। আচ্ছা এটা হচ্ছে আমার এই দূরত্বটা, এটা হচ্ছে আমার মেইনটা আর এটা হচ্ছে আমার এটা। সো এটা হচ্ছে 73.6 দূরত্বে আছে সাপোজ, রাইট 73.6, তাহলে 36.8, ওকে দ্যাট ইজ ফাইন, কোয়াইট ফাইন। সো আমার যেই এলিমেন্টটা আসবে সেই এলিমেন্টটা এরকম হবে, এখান থেকে আমার যে ইয়েটা বের হবে এটা হবে 36.8 ডিগ্রি। ওকে আচ্ছা আমার সিগমা আসছে 36.1, আরেকটা আসছে সিগমা 1 আসছে 36.1, সো এটা 36.1 যেটা পজিটিভ। সিগমা ওয়াই আসছে নেগেটিভ -14.1, so this will be compressive 14.1. tau আসছে আমার 14.5 and -14.5, that means 14.5 যদি হয় তাহলে হচ্ছে এটা নিচের দিকে হবে 14.5 এবং tau yx আসছে উপরের দিকে -14.5 14.5। এই হচ্ছে আমার সি এর জন্য ডিফারেন্সিয়াল এলিমেন্ট। So this is how actually with the help of Moore circle we can solve all the problems and show everything into a differential element. Okay, so একটা জিনিস খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে whenever you are going to compute this one, এই অ্যাঙ্গেলের যেই ব্যাপারটা 2 থিটা এবং থিটা, এই ব্যাপারটা খুব ক্লিয়ার থাকতে হবে। মোর সার্কেলে যখনই আমি কোনো কোণ আঁকবো তখন সেটা 2 থিটা ধরতে হবে, আবার যখন আমি ডিফারেন্সিয়াল এলিমেন্টে চলে আসবো তখন কিন্তু আমার সেটাকে হাফ দিয়ে ভাগ করে থিটা ইউজ করতে হবে। সো এইখানে যদি কোনো কোণ দেয়া থাকে, while you are drawing here you have to multiply it by 2, and while you come back to this one you can use the original one that is given. সো প্রথম কাজ হচ্ছে সিগমা এক্স এবং টাও এক্স ওয়াই এর মান বের দেখা, সিগমা ওয়াই এবং টাও ওয়াই এর মান দেখা। এখন এমন হতে পারে যে এখানে সিগমা ওয়াই অ্যাবসেন্ট থাকতে পারে, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু টেক ইট অ্যাজ 0। আবার এমন হতে পারে সিগমা এক্স 0 হয়ে গেছে, বাকি সবগুলো আছে। সো যে কোনোটাই 0 হলে ওই অনুযায়ী আমাদের অঙ্কটা করে আগাতে হবে। আগেরটাতে যেমন এই টাও এক্স ওয়াই এবং টাও ওয়াই এক্স এর মান দেয়া ছিল না, সো আমরা ওটাকে 0 ধরে নিয়ে সামনে এগিয়ে গেছিলাম। এটাতে আছে, সো আমরা এটা ধরে সামনে এগিয়ে গিয়েছি। So practice these problems as much as you can. So for better understanding from exercise problems, you should solve nine 30, 31, 32, 33. এই চারটা যদি আমরা করি তো মোটামুটি আমাদের সবগুলো কভার হয়ে যাবে। So with the help of this example problem, I think all of you can be able to answer solve these 4 problems. Remember, one question will come on this Moore circle. একটা সেট আসবে কম্বাইন্ড স্ট্রেস থেকে, সেখানে আমি প্রথম দুইটা ভিডিও থেকে একটা কোশ্চেন আসবে এবং পরের দুইটা ভিডিও থেকে একটা কোশ্চেন আসবে। So please take preparation. I am very sorry that I could not take the classes because of different commitments, but I have given you this video. I think this will be helpful, and hopefully you can understand and you can solve the problem gradually by step by step. বইয়ের মধ্যে খুব সুন্দর করে 1 থেকে 7, 1 থেকে 6 মনে হয়, 1 থেকে 5 5টা স্টেপে কিভাবে মোর সার্কেলের মাধ্যমে
এইগুলো সলভ করা যাবে সেটা লেখা আছে। সো ওইটা একটু পড়ে নিয়ে এবং এক্সাম্পলের প্রবলেমের স্টেপগুলো বুঝে বুঝে করলে এই মোর সার্কেল জিনিসটা এতটা বেশি কঠিন মনে হবে না। এই ভিডিওটা বারবার দেখার জন্য উৎসাহ দিচ্ছি, এবং যদি কোথাও কোনো প্রবলেম মনে হয় যে why this is happening, you can always contact me. I am happy to give you the answer whenever I can. So I'm finishing this video here. So I hope this video will help you, and good luck for your exam. Thank you.